আমি হচ্ছে একটা বড় গাধা যে কোনোদিনও কিছুই খাইনি। এটাকে ভেঙে দেখি। ওহো, ও দেখো দেখো মাছটা দেখো কেমন। দেখো আমাদের ভিডিও দেখে আর বলছে তুমি তো বাড়িতে অনেক খাও, তো এখানেও খেতে হবে, মানে মান সম্মান আমার একদম সব একদম দফা রফা করে দিল যে চর্বিযুক্ত পিস। আবার একটা বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ির অনুষ্ঠান খেতে, অনুষ্ঠানে কি কি খাওয়া দাওয়া হচ্ছে, কার বিয়ে, সবকিছু তোমাদেরকে দেখাবো, কেমন কি অনুষ্ঠান হচ্ছে। আর ভেতর মানে সামনে থেকে ঢুকেই যেন মনটা একদম ভরে গেল, এত সুন্দর ডেকোরেশন করেছে, এত সুন্দর লাগছে ডেকোরেশনটা, সত্যি ভাবা যায় না। অনুষ্ঠানটা হচ্ছে সাঁইথিয়াতে বাসন্তী টাওয়ারে, বিশাল বড় একটা বিল্ডিং রয়েছে, এখান থেকে আমাদের সিঁড়ি রয়েছে, চলো আমরা আস্তে আস্তে উপরে যাই। অনেক খাবারই ব্যবস্থা হয়েছে, তার মধ্যে প্রথমেই আমরা নিয়ে নিয়েছি দেখো জিলাপি, আর জিলাপির সঙ্গে একটু সাদা রঙের একটা কিছু দিয়েছে, চলো টেস্ট করে দেখি। জিলাপির ওপরে যেটা দিয়েছে সেটা হচ্ছে ক্ষীর। বিনা নিমন্ত্রণে এসেছিলাম, যেহেতু বরবইয়ের নাম জানতাম না, এখানে এসে আমরা ব্যানার দেখে জানতে পারলাম যে ওদের নাম হচ্ছে অঙ্কিতা আর তীর্থঙ্কর। তো আজকে অঙ্কিতা তীর্থঙ্করের ওয়েডিং এ এসেছি। আমরা এসেছি হচ্ছে রাজীব ব্র্যান্ড কার্ডারের আমন্ত্রণে, আর এদের কন্ট্যাক্ট ডিটেলস আমি তোমাদেরকে ভিডিওতে দিয়ে দেবো আর ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই তোমরা সেখান থেকে যোগাযোগ করতে পারো। তো আমরা বসে পড়েছি এখন খাবার খাওয়ার জন্য, খাবার এখনো আসেনি, আমরা ওয়েট করছি আসুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি মেনু আছে। এত কেন দেরি করছে খাবার দিতে, আমরা অলরেডি বসে পড়েছি খাবার খাওয়ার জন্য। চলে এসেছে আমাদের সালাড, আর তার সাথে চলে এসেছে মেনু কার্ড, তার সাথে জলের বোতল, তার সাথে সুন্দর একটা প্লেট দিয়ে দিল ধনে পাতার চাটনি, ওটা পাশে রেখে দাও না। তো চলে এসেছে আমাদের পনির পাসিংদা, চলো প্রথমে এটাকে খাই, আগে এটাকে ভেঙে দেখি। ওহো, দেখতেই কি সুন্দর লাগছে, দেখো একদম লোভনীয়। গ্রিন স্যালাড দিয়ে হেভি। ভেতরে কিন্তু গোটাটাই একদম বড় সাইজের পনির দেওয়া। পনির পাসিন্দাটা জাস্ট ফাটাফাটি লাগলো, সত্যি বলছি। আমি এর আগে পনির পাসিন্দা বাড়িতে বানিয়েছিলাম, কিন্তু এরকম টেস্ট সত্যি হয়নি। চলে এসছে আমাদের মশলা কুলচা, আমি আর ওয়েট করতে পারছি না মশলার জন্য, তো চলো আমি এটা একটু
আমাদের এখানে চিকেন আচারিয়া, এটা তো চিকেন আচারিয়াটা খেতে কেমন সেটা তো খাবোই, তার জন্য যে মশলাটা দিয়েছে চলো এটা দিয়ে একটু ট্রাই করি। একটু গ্রেভি নিয়ে নেবো বেশি করে। সরি, এটা হচ্ছে আলু আচারিয়া। আর আমি হচ্ছে একটা বড় গাধা যে কোনোদিনও কিছুই খাইনি, তো এটা হচ্ছে পুরোটাই মশলা তুলছে, ভেতরে মশলা ঢোকানো রয়েছে, ঠিক আছে। চিকেন আচারিয়া দিয়ে খাবো। টেস্টটা কিন্তু একদম মানে আলাদা, হেভি লাগছে। এটা খেতে একদম আলাদা টেস্ট, আর এটা খেতে একদম আলাদা টেস্ট। আমি ভেবেছিলাম বোধহয় দুটোই একই রকম হবে। এটাই খেতে হালকা একটু টক টক আর একটু কাসন্দি কাসন্দি ফ্লেভার আছে। এখানে দেখো চিকেন, এই যে চলো চিকেনটা একটু খাই, এর অনেক গ্রেভি লাগিয়ে নিচ্ছি। ওহো, সুন্দর সফট হয়েছে মাংসটা। চলে এসছে আমাদের ফ্রাইড রাইস, একদম গরম গরম ফ্রাইড রাইস, আর তার মধ্যে কাজু কিশমিশ একদম ভরপুর। দেখো তো চলো একটু চিকেনটা যেহেতু এখনো রয়েছে শেষ হয়নি, চিকেনটা দিয়ে একটু মাখিয়ে নিই, একটু গ্রেভি নিয়ে। আমাদের পমফ্রেট মশলা, ও দেখো গোটা একটা পমফ্রেট মাছ, একটু ও দেখো দেখো মাছটা দেখো কি সুন্দর, একদম ফ্রেশ। চলো একটু টেস্ট করে দেখি টেস্টটা কেমন। মাছটা খেতে বেশ ভালো। একটু এভাবে নিয়ে একটু গ্রেভি নিয়ে নিচ্ছি, তারপরে এভাবে একটু মাখিয়ে নিয়ে পাত পুরো খালি হয়ে গেছে আর খাবার শেষ হয়ে গেছে, এখনো খাবার আসছে না। আমি আর বসে থাকতে পারছি না না। চলে এসছে গরম গরম ভাতের সঙ্গে মুগ ডাল, যেটা পেলে অনুষ্ঠান বাড়িতে আর কি লাগে। কিন্তু হ্যাঁ, আর একটা জিনিস যেটা মিস করছি সেটা হচ্ছে একটা লেবু। একটা লেবু হলে যে জমে যেত মুগ ডালের সঙ্গে ভাতটা আরো। চলে এসছে আমাদের মাটন। ও প্রথমেই চর্বিযুক্ত একটা পিস আমার হাতে চলে এসছে, একদম পুরো তুলতুল করছে, দেখো জাস্ট। আমি তো থাকতে পারছি না। এবারে মাটন দিয়ে মাখিয়ে নেব। এটা কি বলতো, একদম পুরো চর্বি যুক্ত থাকে, এটা আমার হেভি লাগে। তো গ্রেভি নিয়ে নিচ্ছি ডালের সাথে। একটু মাটন, জাস্ট একদম জমে ক্ষীর। মাটন খেলে আর কি চাই বলো। আরো ভাত নিয়ে নিয়েছি, মাটন যেহেতু আছে জমিয়ে খেতে হবে, একদম না করা যাবে না, যতটা পারবো একদম খেয়ে নেবো। আর সত্যি কথা বলতে না, মাটনটা পেয়ে আমার জাস্ট মনটা খুশি হয়ে গেছে, তার কারণ প্রত্যেকটা একদম আমার মন মতন পিস করেছে, আমি যেমন পছন্দ করি। এই দেখো মাটনটা দেখো কতটা সুন্দর নরম, আর ভেতরে কালারটা দেখতে পাচ্ছ।
মাটন দেখো, আমাদের ভিডিও দেখে আর বলছে তুমি তো বাড়িতে অনেক খাও, তো এখানেও খেতে হবে। মানে মান সম্মান আমার একদম সব একদম দফা রফা করে দিল। যাই হোক, দেখো এক গাদা মাটন দিয়ে চলে গেছে, পাত ভর্তি হয়ে গেছে মাটনে। আমার কি, আমি খাবো, আমাকে দিয়েছে যখন আমি কেন ফেলতে যাবো নাকি। একদম তুলতুলে একটা চর্বিযুক্ত পিস। একটু আলুটাকে মিস করছি, তোমরা তো জানোই আমি কেমন আলু খেতে পছন্দ করি। কি করবো বলো, পাঁচ ভর্তি ভাত রয়েছে আর তার সাথে চলে এসেছে আমাদের চাটনি। এতক্ষণ বলছিলাম তাড়াতাড়ি করতে। আমার ভিডিও দেখে মানে সব কিছু বেশি বেশি, এটা কিন্তু ঠিক না। আলাদা। আর এটা কিন্তু আমার রসমালাইয়ের মতন লাগছে, খেয়ে দেখি। তাড়াহুড়ো নেই। এত বড় রসগোল্লাটা খেতে পারবো? বাবার জন্য আমি এত বড় রসগোল্লা খাইনি। আর এই রসগোল্লাটা একটা ওদের স্পেশাল দোকান থেকে আনা, মল্লারপুরের। এই দেখো ভাই, কত বড় সাইজ। এত বড় লাগছে। চলে এসেছি এই দাদাদের আমন্ত্রণে রাজীব ব্যাংকেটার পক্ষ থেকে। তো দাদাদের সঙ্গে আগে পরিচয় করে নেবো, সবার নামগুলো আগে জেনে নিই। আপনার নাম? আমার নাম রাজীব। তোমার নাম বলো। আমার নাম রিপন সেন। আর নাম রানা। তোমাদের কি কি পরিষেবা দেওয়া হয়? আমাদের এখানে যে কোনো অনুষ্ঠানে সব রকম পরিষেবা আমরা দিয়ে থাকি। যেমন বিয়ে বাড়ি বলুন, শ্রাদ্ধের বাড়ি বলুন, অন্নপ্রাশন, বৈঠক এবং কোনো কোম্পানির ছোটোখাটো মিটিং এবং বড় মিটিং সব কিছুতে আমরা এই পরিষেবা দিয়ে থাকি। ক্যাটারিং থাকে, স্টল থাকে, ককটেল এবং আরও অন্যান্য যেসব স্টল হয় সব কিছু থাকে। আর ডেকোরেশন ওটা আলাদা থাকে নাকি আপনারা সেটাও করে দেন? যদি কোনো পার্টি আমাদেরকে বলে যে আমাদের ডেকোরেশনের দায়িত্বটা নিয়ে নিতে হবে, তাহলে আমরা সেটা ওটা করে দিতে পারবো। তাদের কাছে আসলে একদম ফুল প্যাকেজ সহ সবকিছু পেয়ে যাবেন।